কয়টা লাভ? 6টা। 6টা? 6টা। আপনি প্যাকেট করতেন, কিসের প্যাকেট করতেন? বলে ছাত্রগুলো আসছিল, প্যাকেট করে দুটো মাটি দিয়ে আসি আমতলা, আর 4টে গার্জেন করে দিয়ে দিছি। 21 সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না, তারা ব্যর্থ হবে, সফল হবে না। এখানে অনেক যোগ্য লোকের আরো দরকার আছে। হোম মিনিস্টার তো আমরা প্রথম যখন আমি জানি যে আমি কি আমি বাংলাদেশের কথা বলার তো শুট করে বরাবর উপদেষ্টা থেকে চোর একটা বলছে নাম দেখেছেন। এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই ফাঁস হলো সেই 5 তারিখে কত ছাত্রকে মেরে মাটি চাপা দিয়েছিলেন পুলিশরা, সেই তথ্য দিলেন একজন ভ্যানওয়ালা। সেই তথ্যকে সূত্র ধরে যে খুঁজতে গিয়ে দেখা যায় শুধু 6-7 জন নয়, এখানে হয়তোবা আরও অনেক ছাত্রকে পুঁতে রাখা হয়েছিল। এদিকে বিশেষ করে বাংলাদেশের যে আরেকজন ব্যক্তি, সে হচ্ছে ভিপি নুরুল হক নূর। উনি বললেন এই সরকার ব্যর্থ, এই সরকার দেশ চালাতে পারছেন না। এদিকে বাংলাদেশকে সূত্র করে স্বাস্থ্যমন্ত্রী এবং শেখ হাসিনা দুইজনে ফোন আলাপ ফাঁস হয়ে গেছেন। তারা কি বলছেন ইন্ডিয়া থেকে, সে সব কিছু তথ্য বাংলাদেশে পৌঁছে গেছে। চলুন ডক্টর ইউনূসকে নিয়ে কি ধরনের ব্যাখ্যা দিয়েছে, কি ধরনের কথাবার্তা বলছে, আজকের এই ভিডিওতে আপনারা সব কিছু জানতে পারবেন। তবে প্রশ্ন দাঁড়িয়ে গেছে এখানেই যে ভিপি নুরুল হক নূর কীভাবে বলছে যে ডক্টর ইউনূস ব্যর্থ, দেশ চালাতে পারছে না। চলুন আমরা সেই ভিপি নুরের কাছে চলে যাই, তাহলে বুঝতে পারবো কি বলতে চেয়েছে ভিপি। 21 সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না, তারা ব্যর্থ হবে, সফল হবে না। এখানে অনেক যোগ্য লোকের আরো দরকার আছে। হোম মিনিস্টার তো আমরা প্রথম যখন হোম মিনিস্টার সাখাওয়াত সাহেব ছিলেন, তার সাথে আমরা মিটিং এ পরিষ্কারভাবে বলেছিলাম তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশকে স্বাভাবিক করেন। বলছেন আজকে ভোক্তা অধিদপ্তর পুলিশ পায় নাই, কোন থানায় পেট্রোল নাই, মানে পেট্রোলিং এর যে পুলিশ থাকে টহলে মুভমেন্টের উপরে রিজার্ভ, সেই পুলিশটা নাই। পুলিশের প্রায় 500-র মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাহলে তার বের হতে গাড়ি লাগবে। তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। যে আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড হতে হচ্ছে, আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করতে হচ্ছে। তো এখন প্রশাসনের মধ্যে এই যে 15 বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা বাপের তো শুট করে বরাবর উপদেষ্টা থেকে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিচ্ছে দেখলাম, আর খোলা চিঠি আর কি। এটা খারাপ আর কি, একটা আর কি না, খুব উপদেষ্টা বানাও দিন আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেষ্টা বাড়বে না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। আমি জানি এই দেশ আমি চিনি। আমি বাংলাদেশের কথা বলার তো শুট করে বরাবর উপদেষ্টা থেকে চোর একটা বলছে গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। আর এই কথাগুলো আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে ইউজ একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। 6টা। বলে ছাত্রগুলো আসছিল, প্যাকেট করে দুটো মাটি দিয়ে আসি আমতলা, আর 4টে গার্জেন করে দিয়ে দিছি। তার এই যে 3 রাস্তার মাথায় কি যে এনতে পরে পাবলিক ধাক্কা বাইরে নিছে। কত ক্লাস ছিল এটা? 5-7টা গো, তার গনি নেই। আগুন কে দিয়েছে তা তো আমরা তো নাছিলাম, আমরা ওখান থেকে আগুন দেখে তারপরে আইছি। আচ্ছা ঠিক আছে। তার এই যে 3 রাস্তার মাথায় কি যে এনতে পরে পাবলিক ধাক্কা বাইরে নিছে। কত ক্লাস ছিল এটা? 5-7টা গো, তার গনি নেই। কি আপনি তো বললেন যে লাইট। আগুন কে দিয়েছে তা তো আমরা তো নাছিলাম, আমরা ওখান থেকে আগুন দেখে তারপরে আইছি। আচ্ছা ঠিক আছে।